قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সিংড়া খালাস নূরে জাম মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 25তম তাফসীরুল কোরআন মাহফিল এর সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে এই কনকনে শীতের রাতেও কথা বলবার তৌফিক, কথা শুনবার ব্যবস্থা, কোরআনের আলোচনা করার এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, শীত প্রচন্ড, এর মধ্যে শত শত কিলোমিটার জার্নি করে এই শীতে ঘুম নাই, সময় মতো খাওয়া নাই, লম্বা জার্নি, শরীর খুবই খারাপ। আপনাদের কাছে খাস করে দোয়া চাই। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুন এর কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। 18 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফল কাম। সুবহানাল্লাহ। কারা সফল? আল্লাহ পাক বলেন নাই নন্দীগ্রাম থানা প্রপারে যার বাড়ি আছে সে সফল, এটা বলছে। বগুড়া শহরে যার বাড়ি আছে সে সফল, হ্যাঁ। ঢাকায় যার বাড়ি আছে সে তো অবশ্যই সফল। আল্লাহ পাক বলেছেন মুমিনরা হলো সফল। মুমিনের সফলতার পথ কি? মুমিন কোন পথে গেলে সফল হবে, এটা নিয়েই আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় মুমিনদের সফলতা নিয়ে কথা বলেছেন। এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলো। কার অনুসরণ? আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যারা করলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। তাইলে অনুসরণ করতে হবে আল্লাহ এবং তার রাসূলের।
ঠিক কি ঠিক না? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি কোনো নেতা যায়, নেত্রী যায়, দল ছাড়বো, নেতা ছাড়বো, নেত্রী ছাড়বো, কিন্তু আল্লাহ আর রাসূলকে ছাড়বো না। আল্লাহ রাসূলকে ছেড়ে দিব? নেতা নামাজ পড়ে না, আপনাকেও নামাজের কথা বলে না, এই মুসলমানদের নেতা হইতে পারে না। নেতা নামাজ পড়ে না, আপনাকেও নামাজের কথা বলে না, এই মুসলমানের নেতা হইতে পারে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই আয়াতে তো আল্লাহ এবং তার রাসূলের অনুসরণকারীদেরকে সফল বলা হয়েছে। অন্য এক জায়গায় রাসূল আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারল, ফাকাদ ফাজ, সেই তো হলো সফল কাম। চূড়ান্ত মুমিনের সফলতা এই দুনিয়ায় টাকা, বাড়ি, গাড়ি, সুন্দরী নারী বিয়ে করার মধ্যে নয়। লক্ষ টাকা বেতনের চাকরি, 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ টাকার গাড়ি, কোটি টাকার বাড়ি থাকতে পারে, সুন্দরী নারীকে তুমি বিয়ে করতে পারো, কিন্তু আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে না পারলে তোমার চাইতে বড় ব্যর্থ, তোমার চাইতে বড় গাফেল পৃথিবীতে আর কেউ নেই। মুমিন কখন সফল? যখন সে জানবে আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাইছি। আগামীকালকে আল্লাহ না করুক, মনে করেন কোন লোক জানতে পারলো তার নামে মামলা হয়েছে, আগামীকালকে রায় হবে, রায়, বিচারক তাকে ফাঁসির রায় দিয়ে দিতে পারে, বলেন না, ওই লোকটা ওই বিচারকের সামনে দাঁড়াইতে কি পরিমাণে তার কষ্ট হবে এবং পেরেশানি, ভয় তার মধ্যে কাজ করবে যে আগামীকালকে বিচারক আমাকে ফাঁসি দিয়ে দিতে পারে। তো এই দুনিয়ার বিচারকের সামনে যাইতে যদি ভয় লাগে, এই দুনিয়ার ক্ষমতাসীনদের সামনে দাঁড়াইতে যদি ভয় লাগে, যিনি সমস্ত ক্ষমতার মালিক, আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকের বিচারক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি তো এমন এক মালিক যিনি যাকে মনে চায় ক্ষমতাসীন করেন, আবার যাকে মনে চায় ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা কাইরা নিয়ে যান, পালায়া যাইতে বাধ্য করেন। আমার কথা না, এটা আল্লাহ নিজে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমাদেরকে যখন বিচারকরা কাঠগড়ায় দাঁড় করাইতো, 10 মাস চলে গেছে, 10 মাস, 26 দিন রিমান্ড, 10 মাস কারাগারে। এখন মামলার চার্জশিট গ্রহণ করা হবে, কি আইন করছে 10 মাস পরে জিজ্ঞেস করে, হুজুর আপনি দোষী না নির্দোষ? 10 মাস পরে। এটা তো আমার 10 মাস, অনেকের চার্জশিট দিতে 3 বছর, 5 বছর, 7 বছর দেরি করে। তাদেরকে 7 বছর পরে জিজ্ঞাসা, তুমি দোষী না নির্দোষ? কান্না ছাড়া উপায় আছে? যে বেটা আমি দোষী না নির্দোষ এটা কখন জানবি? এতদিন জেল দিলি কিয়া? এখন যদি জানবি যে আমি দোষী না নির্দোষ, আমার এতদিন রিমান্ডে আর জেলে নিলি কিয়া? ওই বিচারকের দিকে তাকাইয়া তাকাইয়া বলতাম, রে বিচারক,
এই দুনিয়ায় তো তুই বিচারক, কিন্তু আখেরাতে তোর বিচারক আল্লাহ। বিচার একদিন তোদেরও হবে। এই দুনিয়াতেও কিছু বিচার আল্লাহ দেখান কেন? কারণ হলো সিম্পল, এগুলো দ্বারা উদাহরণ উপমা তৈরি করেন। এক বড় বিচারক যে দাম্ভিকতা নিয়ে বলতো আমি সাইদিরে ফাঁসি দিছি, অহংকার নিয়ে বলতো, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে সে ফাঁসি দিয়েছে। আল্লাহ তার পরিণতি এমন করছে, ওই শামসুদ্দিন সুরামানিক কলা পাতার উপরে সীমান্তের মধ্যে গিয়া কলা পাতার উপরে ঘুমায়। পাবলিকে জনগণে গিয়া বিসির মধ্যে লাথি দিয়া বিসি বাড়াই দিছে। খবর মিথ্যা না সত্য? জানেন আপনারা? সে হসপিটালে গেছে বলে লাথি খায়া, জনগণের জায়গা মতো লাথি দিয়ে দিছে। ও প্রিয় ভাই বগুড়ার মুসলমান, এরা অনেকেই বলবে হুজুর আজকে আমরা জেলে গেছি, মজা নিতেছেন, আপনারাও তো জেলে ছিলেন। আমরা বলি হ্যাঁ একথা সত্য, আমরাও জেলে ছিলাম, কিন্তু আমরা জেলে ছিলাম কোর্ট করতেছি, কোর্ট। কারারক্ষীদের যে প্রধান, কাশিমপুর কারাগারের কারারক্ষীদের প্রধান, সে আমাকে আইসা বলতেছে হুজুর আমাদের এই কারাগারে 2-2,500 বন্দী, এই বন্দীদের মধ্যে এত বেশি মানুষ আপনাকে হাদিয়া দিতে চায়, যদি সব হাদিয়া গ্রহণ করি আপনার রুমে খালি হাদিয়া থাকবে, আপনি থাকতে পারবেন না। এত মোহাব্বত মানুষ করে। কারাগারের ভিতরের কথা বললাম, পানিটা পর্যন্ত আইনা দিত বন্দীরা, কাপড়গুলো পর্যন্ত ধুইয়া দিত, বাজারটা পর্যন্ত করে দিত, টয়লেটটা পর্যন্ত সাফাই করে দিয়ে যাইতো বন্দীরা। আলহামদুলিল্লাহ। যখন আদালতে যাইতাম শত শত পুলিশ আমাদেরকে বেরি পড়াইয়া, এই পায়ের মধ্যে বেরি, হাতের মধ্যে হ্যান্ডকাপ, গরুর রশি লাগাইয়া টাইনা নিত। ওরা চাইতো লাঞ্ছিত করতে, কিন্তু শত শত মানুষ আহ আহ করতো, চোখ দিয়া পানি ঝরতো। অনেক যুবক পোলাপান দৌড়ে আইসা আমাদেরকে জড়াইয়া দইরা ফেলতো। এটার নাম ভালোবাসা। আর তোদের কেউ মানুষ ভালোবাসে, পচা ডিম নিয়ে দাঁড়ায় থাকে, পচা ডিম। শুভেচ্ছা পড়ে গেলে কিসের শুভেচ্ছা? আবার অনেকে ক্ষিপ্ত হইয়া পুলিশের উপর দিয়ে গিয়া ফ্লাইং কিক মারে। আবার একটা ভিডিওতে দেখলাম যে ডিম গিয়া কপালের মধ্যে লাগছে, ওইটা চিল্লায়া কইতেছে লাগছে রে লাগছে। সুবহানাল্লাহ। তো তোরাও কারাগারে গিয়েছিস, আর আমাদেরকেও কারাগারে দিয়েছিলি। আল্লাহ পাক একদলকে কারাগারে রাইখাও সম্মানিত করেছেন, আর তোদেরকে লাঞ্ছিত করছেন। সুবহানাল্লাহ। যাদেরকে তোরা বন্দী করতে চাইছিলি, আজকে তাদের প্রোগ্রামে তাদেরকে দেখবার জন্য, তাদের কথা শুনবার জন্য এদেশের হাজার হাজার লাখো লাখো মানুষ রেডি হয়ে যায়। সুবহানাল্লাহ। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ। সুবহানাল্লাহ। তাইলে এই দুনিয়াতে এমপি হওয়া সফলতা। আমার এখন আজকে একটা ভিডিও দেখা, ওই যে খাদ্যমন্ত্রী একটা ছিল না কামরুল, সময় টিভির মালিক, নোংরা এক টিভি, যেটা থেকে খালি ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা, ভারতের দালালি এগুলোই করতো। আজকে কামরুলের কথা মনে পড়ে গেল। এক নেতা ছিল চট্টগ্রামের, শাখা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী, নাম শুনছেন? একদিন শাখা চৌধুরী তখন গ্রেফতার ছিল, আর কামরুল তখন মন্ত্রী। কামরুল শাখা চৌধুরী, শাখা চৌধুরী ডাক দিয়া কামরুলিয়া, কিরে তুই আমার স্যার কইলি না, সালাম দিয়া গেলি না? ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল। আজকে সেই কামরুল মিয়া গ্রেফতার, ঠিকই ঠিক না? আজকে সে গ্রেফতার। আমাদেরকে যেই পুলিশ গ্রেফতার করেছিল, পুলিশের প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইলে কি করতে না পারেন? হ্যাঁ, শিক্ষা এটা। এগুলার চাইতে বড় শিক্ষা আর কি হতে পারে? এই শামসুদ্দিন চৌধুরী মানিক, হায় রে, আলেমদেরকে কি পরিমাণে বিশুদ্ধার, আর আলেমদেরকে কি পরিমাণে অকথ্য ভাষায় কথাবার্তা এই লোকটা বলতো, কি পরিমাণ হিংস্র ছিল। এই লোকটার পরিণতি কি হইলো? কলা পাতা নিয়ে ইন্ডিয়ার বর্ডারে গিয়ে শুয়ে রইল, আবার গ্রেফতার হইল। এখন কি পরিস্থিতি? মানুষ কি ক্ষিপ্ত,
সুবহানাল্লাহ। তাহলে কি করলি এতদিন? আলেমদের বিদ্বেষী করে কি পাইলি? দুনিয়ায় লাঞ্ছনা। আল্লাহ নিজে বলছেন খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এদের জন্য দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা, আখিরাতে আছে আরো কঠিন শাস্তি। দুনিয়াতে লাঞ্ছনা আর আখিরাতে কঠিন শাস্তি। সুবহানাল্লাহ। দুনিয়ার লাঞ্ছনা তো শুরু হয়ে গেছে, কি বলেন? দুনিয়ার লাঞ্ছনা শুকরিয়া আদায় করি পারবো না ভাই, যতই শুকরিয়া আদায় করি হবে না। কি পরিমাণে মানুষ আমরা কারাগারে ছিলাম, নফল রোজা রাখছে হিসাবের বাইরে। কি পরিমাণ মানুষ নফল নামাজ পড়ছে হিসাবের বাইরে। কত মানুষের গল্প শুনি, কত দোয়ার কথা শুনি। সুবহানাল্লাহ। মাঝে মাঝে এটা কথা মনে হয়, আমার আম্মা কি পরিমাণে দোয়া করছে। আমার আম্মা না, এমন অসংখ্য মহিলারা বলে বাবা তোমার জন্য রোজা রেখে দোয়া করতাম। সুবহানাল্লাহ। আর তোদের জন্য করে বদদোয়া। জালিমদের জন্য কি করে মানুষ? এইটা একটা শিক্ষা, এটা একটা শিক্ষা যে আমরা আর কেউ জুলুম করব, হ্যাঁ, নতুন করে জুলুম, সাদাবাজি, বাটপারি, ধান্দাবাজি কেউ করব না। যদি করতে চাই, যদি মনে করি এমপি হওয়াই বড় সফলতা, আমি বলবো বেটা এমপির দরকার নাই, মন্ত্রীদেরকে দেখ এরা সফল নাকি লাইফে সবচাইতে বড় ব্যর্থ। ব্যর্থ কিনা? মন্ত্রীদেরকে দেখ, প্রধানমন্ত্রীরে দেখ, বাপের সম্পত্তি মনে করছিল দেশটারে, বাপের সম্পত্তি, এখন কই? সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়ায় সফলতা ব্যর্থতা টাকা পয়সা বাড়ি গাড়ির মধ্যে না, বড় নেতা হওয়ার মধ্যে না, বড় বক্তা হওয়ার মধ্যে না। আল্লাহর কাছে যে যত বেশি সম্মানী এই দুনিয়ায় সেই তত বড় সফল। আল্লাহর কাছে সম্মানী কেমনে হবে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিন যাকারিন ওয়া উনসা, একটা নারী এবং একটা পুরুষ থেকে। কয়টা নারী? কয়টা নারী? কয়টা পুরুষ? আমরা কি তাইলে ডারউইনের মতবাদ, বানরের বাচ্চা? হ্যাঁ, ডারউইন মতবাদ দিতে যে মানুষ নাকি বানর ছিল। নাউজুবিল্লাহ। বাংলাদেশের এক কুখ্যাত নাস্তিক জাফর ইকবাল, সেও বলে মানুষ নাকি বানরের বাচ্চা। আমরা বলি আমরা মানুষের বাচ্চা, আদম আলাইহিস সালামের সন্তান, তোরা হইলি প্রকৃত বানরের বাচ্চা। কেউ কেউ বলেন যে জাফর ইকবালের পিছনে গিয়ে খুঁজলে এখনো বান্দরের লেঙ্গাড়া পাওয়া যেতে পারে। আমরা কি মানুষের বাচ্চা না বানরের বাচ্চা? আমরা মানি কোরআন, আমরা মানি আল্লাহকে। বান্দরের বাচ্চারা হলো অবিশ্বাসী নাস্তিক। আপনি বুঝেন, একবার যদি মানুষকে এটা বিশ্বাস করানো যায় যে মানুষ ছিল বানরের বাচ্চা, তাইলে ইসলাম থাকেই না। কারণ আদম আলাইহিস সালাম থাকে না, হাওয়া আলাইহিস সালাম থাকে না। কারণ মানুষ যেহেতু বানরের বাচ্চা, আদি এইভাবে আসছে, তাইলে আল্লাহর কোরআন মিথ্যা। নাউজুবিল্লাহ। মানে এরা ইসলামকে, কোরআনকে অকার্যকর করে দেওয়ার জন্য সূক্ষ্ম কৌশলে মুসলমানদের বইয়ের মধ্যে, পাঠ্য বইয়ের মধ্যে এই মতবাদ দিয়ে দিয়েছে। আর আশ্চর্যের বিষয় কি জানেন? এই বন্ডগুলো এখন যখন এই বইগুলো সংস্কার করার প্রয়োজন, সিন্ডিকেট আওয়ামী লীগের ওগুলো এখনো রয়ে গেছে। এখনো জানুয়ারিতে যেন বই না দিতে পারে এজন্য ছাপাখানায় গন্ডগোল লাগাই দিছে। এগুলো অনেকে জানে না। ছাপাখানায় আগের থেকে এমন গন্ডগোল লাগাই রেখে গেছে, কারণ সারা বাংলাদেশে এই কাগজের ছাপাখানা দিয়া বই রেডি করতে অনেক সময়ের ব্যাপার। এটা 2 দিনের ব্যাপার না। এই লম্বা প্রসেসের মধ্যে হাসিনা গভর্নমেন্টের যেগুলো ছিল এগুলো এমন সিন্ডিকেট একটা তৈরি করে প্যাচ লাগায় রেখে গেছে যাতে করে নতুন সরকার জানুয়ারিতে বই দিতে না পারে। চিন্তা করছেন? বন্ডামি এখনো ছাড়ে নাই, এখনো ভারতে বৈশাও বন্ডামি করতেছে। এখন আবার তো দেখতেছেন কিনা নিউজগুলো, ভারতীয় সীমান্তে বিভিন্ন জায়গায় হিন্দুত্ববাদীরা আমাদেরকে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে
বাংলাদেশ দখল করে ফেলবে। কি বগুড়া দখল করতে এলে দিবেন? হ্যাঁ, বগুড়ার যুব সমাজ রেডি আছে তো ইনশাআল্লাহ? আমাদের ভূখণ্ড, আমাদের ইমান, দ্বীন এগুলোকে ধ্বংস করতে আসলে আমরা কি তাদেরকে ছাড় দিব? এই ভারতের গোলামি কি আমরা মানব? আমরা আল্লাহর গোলামি করি। ভারত যদি বাংলাদেশ দখল করতে আসে, ইমানের জন্য, দ্বীনের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব, দাঁত ভাঙা জবাব দিব। ইসলামের শত্রুরা দখল করতে দিবেন? এত সহজ? মুসলমানরা কখনো তাদের ভূখণ্ড ছেড়ে দেয় না। ভূখণ্ডের জন্য প্রয়োজনে আমরা ইমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামিক ভূখণ্ডের জন্য প্রয়োজনে জীবন দিব, শহীদ হয়ে যাব, তবু আমরা দিল্লির গোলামি মেনে নিব না। হাসিনারে দিয়ে এতদিন গোলামি করাইতে পারছে, খুব খুশি ছিল। এখন যখন দেখে যে কি রে, এরা তো সব গোলামি মানে না, বেটা হিন্দুরা গোলামি করবার লাগে আমরা দুনিয়াতে আইছি নাকি? ইসরায়েলে থার্ড টেম্পল নির্মাণ করবে, দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, এটা তাদের প্ল্যান। দ্য গ্রেট ইসরায়েল, এই রাষ্ট্র, তাদের মসি আসবে এবং তারা পুরা পৃথিবী শাসন করবে। তাদের মসি হলো দাজ্জাল। তাদের মসির নাম কি? যদিও হেরাইডা মসি। এই মসির অপেক্ষায় তারা, এবং মুসলমান ইমানদার খুব সজাগ থাকা চায়, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তার টেম্পল নির্মাণ করবার জন্য যে কোনোদিন আল্লাহ না করুক বাইতুল মাকদিস ভেঙে দেওয়ার সম্পূর্ণ প্ল্যান ইহুদিরা করে ফেলছে। আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস, আল আকসা। লাব্বাইক ইয়া আকসা, লাব্বাইক। আকসার জন্য প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব। সেই আকসাকে তারা ভেঙে ফেলার জন্য পরিপূর্ণ পরিকল্পনা করে ফেলছে। তারা দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, পুরো পৃথিবী ইসরায়েলের শাসনের অধীনে হবে। আর এইদিকে হিন্দুত্ববাদী ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ আফগানিস্তানের কিছু অংশ সহ তারা অপেক্ষায় আছে, অখণ্ড ভারত তৈরি করবে। আর এই অখণ্ড ভারতে রাম রাজত্ব চলবে, হিন্দুত্ববাদীদের শাসন। একদিকে গ্রেট ইসরায়েল, আর একদিকে অখণ্ড ভারত। একদিকে ইহুদিদের শাসন, একদিকে হিন্দুত্ববাদীদের শাসন। আমরা মনে হয় হিন্দু আর ইহুদিদের শাসন মানতে আইছি পৃথিবীতে। হ্যাঁ, আমাদের কি কোনো প্ল্যান নাই? আমরা বলি আমরাও অখণ্ড ভারত চাই, তবে সে অখণ্ড ভারতে শাসন করবে মুসলিমরা। সে অখণ্ড ভারতে শাসন হবে কোরআনের, সে অখণ্ড ভারতে শাসন করবে আলেমরা, সে অখণ্ড ভারত শাসন করবে মুজাহিদরা। আমরা হিন্দুত্ববাদীদের শাসন মেনে নেওয়ার জন্য দুনিয়াতে আসি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে সত্য দিন দিয়া হেদায়েত সহকারে দুনিয়ায় পাঠাইছি। উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপর এই ইসলামকে বিজয়ী করতে হবে। ইসলাম পৃথিবীতে গোলামি করতে আসে না। মাওলানা আব্দুল হামিদ খান বাসানী বলেছিল, পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য না। পিন্ডি মানে রাওয়ালপিন্ডি, পাকিস্তানের রাওয়ালপিন্ডি মানে পাকিস্তানের গোলামি ছাড়ছি ভারতের গোলামির জন্য। তা আমরা বলি পিন্ডি ছেড়েছি, দিল্লিও ছেড়েছি, ওয়াশিংটনের গোলামির জন্য না। আমরা ইহুদিদের গোলামি মানি না, আমরা হিন্দুত্ববাদীদের গোলামি মানি না, আমরা একমাত্র আল্লাহর গোলামি মানি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই চাই। পৃথিবীর কারো গোলামি করি না, কারো কাছে মাথা নত করি না। আল্লাহর জয়গান গাইতেও ভালো লাগে, কইতেও ভালো লাগে। আল্লাহর জয়গান, এই দুনিয়ার নেতা নেত্রীদের জয়গান না, এই দুনিয়ার বাবা পীর শায়েখের জয়গান না,
জয়গান হবে আল্লাহ। যদি আল্লাহর জয়গান করতে পারো, আল্লাহ পাক তোমাকে সফলতার দ্বার উন্মুক্ত করে দিবে। আল্লাহর জয়গান, জয়গান আল্লাহ, সুবহানাল্লাহ। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এরা ভারতের ভয় পাবে, ভারতের কামান বিমানের ভয় পাবে। ভারত যদি মনে করে তারা বিরাট বড় রাষ্ট্র, বাংলাদেশ চাইলে ফু মাইরা উড়াইয়া দিবে, আমি বলি একটু শিক্ষা নাও। মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়ো, সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস পড়ো, সুলতান সালাউদ্দিন আইয়ুবীদের ইতিহাস পড়ো। আমাদের মোহাম্মদ বিন কাসিমের ছোট্ট দল দেখিয়া তোদের বাপ দাদারা ভারত ছেড়ে পালাইছিল। আমরা সেই মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা সেই সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি। হিন্দুত্ববাদীদেরকে বলি এত লম্পজম্প পারিস না, দিন শেষে মুসলিমদের গর্জন দেখলে পালায়া যাওয়ার পথ খুঁজে পাবি না। আফগানিস্তানের দিকে একটু তাকায় দেখ না, ছোট্ট একটা বাহিনী, তালেবান, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সব বড় বড় সুপার পাওয়ার, সব সুপার পাওয়ার এসে নাখানি সুবানি খায়া সাইরা দেবা কান্দাবাসী বাদ দেইকা নাকি হদ দিয়া বিদায় নিছে। তো সুপার পাওয়ার কি আমেরিকা, সুপার পাওয়ার ভারত, নাকি সুপার পাওয়ার সেফ আল্লাহ? সুপার পাওয়ার সেফ আল্লাহ, সুবহানাল্লাহ। সুপার পাওয়ার কে? আল্লাহ। এই সুপার পাওয়ার কি কয়? সুপার পাওয়ার আল্লাহ কয় কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহর উপর আস্থা এবং ভরসা রেখে ছোট্ট কোন দল বড় বড় দলের বিরুদ্ধে লড়াই করে, আল্লাহ পাক তাদেরকেই বিজয়ী করবে। আমার রাসূল এমন ব্যক্তি বলেছেন, আমার উম্মতের যদি 12,000-এর বাহিনী থাকে, কয় হাজার? 12,000। আমার উম্মতের বাহিনী যদি 12,000 মুজাহিদের বাহিনী হয়, আমার উম্মতের 12,000 মুজাহিদকে পৃথিবীর কোন সুপার পাওয়ার হারাতে পারবে না। আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের বাহিনী 12,000-এর কয় হাজার? সুপার পাওয়ারের বাহিনী বড় বড় হইতে পারে। আমি তো বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 12,000 বলছেন, তালেবান যোদ্ধারা একসময় 12,000-ও ছিল। একটা পাহাড় ইতিহাস পড়ে দেখেন, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, কিংবা শেখ শহীদ আব্দুল্লাহ আজম রাহিমাহুল্লাহ তাফসীরে সূরাতুত তাওবা বিভিন্ন কিতাবগুলো ইতিহাসের পড়ে দেখলে দেখবেন ওখানে বলা আছে শেষমেশ যুদ্ধটা এত যখন তীব্র হলো, আমেরিকান ড্রোনগুলো, বিমানগুলো একের পর এক বোম্বিং করতেই থাকলো। এত বোম্বিং করেছে, এত বোমা ফেলছে, থাকবার মতো কোনো জায়গা নাই। একটা পাহাড়ে গিয়া মুজাহিদরা সবাই আন্ডারগ্রাউন্ডে গিয়া অবস্থান নিল। পাহাড়টার নাম হলো তুরাবুরা পাহাড়। কি পাহাড়? এক তুরাবুরা পাহাড়ে থেকে পাল্টা অ্যাটাক করতে আমেরিকা রাশিয়ার বাহিনীরে পাগল বানায় দিল।